বিশ্ববিদ্যালয়ে আমাদের সহকর্মীরা সেই খোঁজখবর রাখছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রয়েছেন সহকর্মী সিউল আহমেদ ও রাব্বি হোসেন। শুরুতেই সিউল আহমেদের কাছে যেতে চাই। সিউল রয়েছেন টিএসসি এলাকায়। সিউল, টিএসসিতে এখন শিক্ষার্থীদের কী কার্যক্রম চলছে আর উপাচার্যর বৈঠক থেকে কী কী নির্দেশনা দেওয়া হয়েছে, সার্বিক বিষয়ে জানতে চাই। উজ্জ্বল, ঠিক এই মুহূর্তে আমি আছি হচ্ছে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে, এবং এখানে কিন্তু আসলে ছাত্ররা যারা আছেন তারা এখানে অবস্থান করছেন এবং তারা তাদের অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা এখানেই তাদের বক্তব্য দিচ্ছেন। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আজকে ঠিক কিছুক্ষণ আগে কিন্তু প্রভোস্ট সহ অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু সবাই উপাচার্যের বাসায় এক ধরনের বৈঠকে বসেছেন। আমি যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে হয়তো দেখতে পারবেন। আজকে প্রভোস্টের ভাষায় মূলত উপাচার্যের বাসায় মূলত প্রভোস্ট সহ যে হলগুলোর প্রভোস্ট রয়েছেন তারা সহ যিনি ট্রেজারার রয়েছেন তারা মিলে কিন্তু বৈঠক করেছেন এবং তারা আসলে কয়েকটি নির্দেশনা জানিয়েছেন, কিংবা তারা প্রেস রিলিজের মাধ্যমে তারা কয়েকটি নির্দেশনা আমাদেরকে জানিয়েছে। সেটি হচ্ছে যে শিক্ষার্থী যারা রয়েছেন, সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা আসলে নিজ নিজ হলে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন এবং তারা কিন্তু সেইখানে নিরাপত্তা বিধানে সার্বক্ষণিক অবস্থান করবেন এবং যারা প্রভোস্ট রয়েছেন তারা সেই দায়িত্ব তারা পালন করবেন। একই সাথে হলসমূহে কোনো ধরনের বহিরাগত যারা রয়েছেন তারা যেন প্রবেশ না করতে পারে সেই জন্য কিন্তু প্রবেশদের কাছে নির্দেশনা দেওয়া হয়েছে। আরেকটি বিষয় আপনাকে বলি, সেটি হচ্ছে যে কোনো ধরনের গুজব কিংবা অপপ্রচার যদি থাকে সেগুলো থেকে বিরত থাকতে বলা হয়েছে এবং একই সাথে যে ধরনের সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেখানে যে গুজব কিংবা কোনো ধরনের যদি অপপ্রচার চালানো হয় সেগুলো প্রভোস্টরা দেখবেন। এবং একই সাথে আরেকটি বিষয় বলা হয়েছে যে আরেকটা জিনিস বলা হয়েছে সেটি হচ্ছে যে কেউ নাশকতামূলক যদি কাজে জড়িত হয় তাহলে কিন্তু সেই অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু সেই ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন। আরেকটি বিষয় আপনাকে বলি যে এফ রহমান হলের যিনি প্রভোস্ট তিনি আমাদের সাথে কথা বলেছিলেন। তিনি জানিয়েছিলেন আসলে যে কোনো আহতের সংবাদ যদি তারা পেয়ে থাকেন তবে সেই ব্যবস্থাও কিন্তু তারা গ্রহণ করবেন। তাদের চিকিৎসার সকল কিছু কিন্তু তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখবেন এবং তাদের যে মূল এখন তাদের লক্ষ্য সেটি হচ্ছে যে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে, হলের শিক্ষার্থী রয়েছেন তাদেরকে কিন্তু মূলত তারা প্রোটেক্ট করতে চান কিংবা তাদেরকে আসলে তারা দেখভাল করতে চান, তাদের যেন কোনো ধরনের পড়াশোনা থেকে শুরু করে অন্যান্য জায়গায় যেন কোনো ধরনের সমস্যা না হয় সেগুলো নিয়ে কিন্তু মূলত তারা বৈঠক করেছেন। এবং আরেকটি বিষয় আপনাকে বলি, সেটি হচ্ছে যে এই যে প্রভোস্ট এবং ট্রেজারার এবং অন্যান্য যাদের আজকে বৈঠক ছিল উপাচার্যের বাসায় সেটিতে কিন্তু তারা মূলত বলেছেন যে আসলে যে পুলিশি হামলা কিংবা অন্যান্য হলগুলোতে যে পুলিশি হামলা চলছে কিংবা পুলিশ সেখানে অবস্থান করছেন এরকম যে তথ্য ছড়ানো হয়েছিল কিংবা আমরা তাদেরকে যখন প্রশ্ন করেছিলাম যে এরকম তথ্য আসলে আছে নাকি, সেই তথ্য আসলে এরকম দেওয়া হয়েছে নাকি, এরকম তথ্যের ক্ষেত্রে কিন্তু তারা বলেছেন যে এরকম কোনো তথ্য আসলে তাদের কাছে এখন পর্যন্ত নেই। যদি এরকম কোনো তথ্য হয়ে থাকে তবে সেটি হওয়ার মতো না, কারণ পুলিশ আসলে কোনোভাবেই কোনো হলে প্রবেশ করতে পারবেন না। এবং একই সাথে আরেকটি বিষয় তিনি আমাদেরকে শেষ জানিয়েছিলেন সেটি হচ্ছে যে ধরনের মিথ্যা কিংবা কোনো গুজব কিংবা অপপ্রচার যেন কোনোভাবে কোনো শিক্ষার্থী না চালায় সেদিকেও কিন্তু প্রভোস্ট সহ অন্যান্য যারা রয়েছেন তাদের প্রতি কিন্তু আহ্বান জানানো হয়েছে। উজ্জ্বল, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য টিএসসি থেকে যুক্ত ছিলেন সহকর্মী সিউল আহমেদ। আমাদের আরেক সহকর্মী রয়েছেন শহীদুল্লাহ হলের সামনে, জানতে চাই তার কাছে যে শহীদুল্লাহ হলের সামনে পরিস্থিতি কেমন দেখছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে, বিস্তারিত জানাবেন। চাকুরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনের যে কর্মসূচি তারই অংশ হিসেবে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন হলের শিক্ষার্থী যারা আন্দোলনকারী রয়েছেন তারা বিক্ষোভ মিছিল বের করেছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় তারা অবস্থান করেছেন। এরপরই যারা কোঠার পক্ষে বিপক্ষে যারা রয়েছেন দুই পক্ষ তাদের মাঝে যেই চরম উত্তেজনা বিরাজ করেছে, দুই পক্ষের মধ্যে কয়েক দফায় কিন্তু পাল্টা ধাওয়া হয়েছে এমন চিত্র আমরা দেখেছি আসলে আজকে বিকেল থেকে। এবং আমি ঠিক এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের ঠিক সামনেই রয়েছে। এখানে এখন পর্যন্ত আন্দোলনকারী যারা শিক্ষার্থী রয়েছেন তাদের অবস্থান রয়েছে, যদিও কিছুক্ষণ আগে এখানে যারা অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন নিরাপত্তার জন্য বা এই যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না হয় তারা কিন্তু আজকে এই যে কিছুক্ষণ আগে কিন্তু এখান থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চলে গিয়েছেন। চলে যাওয়ার পরও এখানে অসংখ্য শিক্ষার্থী যারা আন্দোলনরত আছেন তারা কিন্তু এখনও এখানে অবস্থান করছেন। এবং আমি যদি আরেকটু তথ্য দিয়ে রাখি যে এই শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরা যখন এই জায়গাটিতে তারা বিক্ষোভ করছিলেন বা এখানে তারা স্লোগান দিচ্ছিলেন এই কোটা সংস্কারের দাবিতে, তখন এই হলটির প্রভোস্ট যিনি রয়েছেন তিনি এখানে এসে শিক্ষার্থীদের সঙ্গে কয়েক দফায় কথা বলেছেন, চেষ্টা করেছেন যে তাদেরকে আসলে এই হলে ফিরিয়ে নেওয়ার জন্য। কিন্তু তারা আসলে তাদের এক দফা যে দাবি কোটা সংস্কারের সেই দাবিতেই তারা অনড় থেকে
তারা এখন পর্যন্ত এখানে অবস্থান করছেন। এবং আমরা এখানকার আন্দোলনকারী যারা রয়েছেন তাদের সঙ্গে কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি রাখা না হয় বা তাদের দাবিটা মেনে নেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত তারা বিভিন্ন কর্মসূচি দিয়েই যাবেন, এমনটাই আসলে এখান থেকে আসলে জানানো হয়েছে যারা আন্দোলনকারী শিক্ষার্থী রয়েছেন তারা। তবে এখানে যারা শিক্ষক রয়েছেন তারা বারবারই চেষ্টা করছিলেন, কিছুক্ষণ আগেও এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে এই জায়গাটি যাতে আসলে তারা ছেড়ে দেওয়া হয়, কিন্তু এখন পর্যন্ত সেই চরম উত্তেজনা কিন্তু এখানে রয়েছে। কারণ বিকেলের পর থেকে এই দুই দফায় দফায় যে সংঘর্ষ হয়েছে, যার কারণে প্রায় শতাধিক আন্দোলনকারী কিন্তু আহত হয়ে ঢাকা মেডিকেলে তারা ভর্তি রয়েছেন, এমনটাই আসলে তথ্য ছিল। তবে যে এখান থেকে আসলে এই যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই চলে গিয়েছেন, তবে আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু এখনো এখানে অবস্থান করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। কোটা সংস্কার আন্দোলনের সবশেষ তথ্য জানাতে যুক্ত হয়েছেন সহকর্মীরা।